আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে আমরা ফেসবুক বিজনেস পেজের জন্য আমরা ফাইবারে কিভাবে একটা গিগ উঠাইতে পারি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে আজকের ভিডিওতে যা আলোচনা হবে তা একটু আপনাদের শুরুতে বলে রাখি। আমরা ফাইবারের গিগ ওঠানোর জন্য যে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে, টাইটেল লিখতে হবে, বেসিক আছে, স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম আছে, এই সবগুলো বিষয়ে আমরা অবশ্যই এগুলো আমরা কিভাবে লিখতে হয় সে বিষয়ে জানবো। আর হচ্ছে আমরা গিগের জন্য যে ইমেজগুলো থাকবে এই ইমেজগুলো রেডি করব। আর এই ইমেজে কিন্তু আপনাকে কাজ পাইয়ে দেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অবশ্যই ইমেজগুলো ভালো হতে হবে। আমরা কিভাবে ভালো করতে পারেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আর হচ্ছে আপনার আপনার এই গিগ যে উঠাবেন এই গিগের জন্য আমরা অফ পেজ এসইও করব। অফ পেজ এবং অন পেজ এই দুইটাই এসইও করে তারপর আমরা আমাদের গিগগুলা পাবলিশ করব। তো যারা আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এখান থেকে শিখতে পারবেন কিভাবে আপনারা আপনাদের গিগগুলা প্রপারলি ফাইবারে আপলোড করতে পারেন। তো চলুন আমরা শুরু করি। তো আমাদের সাথে আজকে যুক্ত আছেন শাকিল মিয়া। তো শাকিল মিয়া, আপনি তুমি তোমার গিগ শেয়ার করো। তুমি যে গিগগুলা রেডি রাখছো এগুলা শেয়ার করো, আমি একটু দেখাই দিই। হ্যাঁ, এই যে এগুলা কি তোমার ফেসবুক বিজনেস পেজের গিগ ইমেজ, তাই তো? হ্যাঁ, গিগ ইমেজ। জি স্যার। যে পরেরটা দেখি। গুড, পরেরটা। গুড গুড, ঠিক আছে। তাহলে এখন আমরা যাব। আমরা এই গিগ ইমেজগুলোকে প্রথমে কি করব, এসইও করব, অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও করার জন্য আমাদের অ্যাডোব ফটোশপে যেতে হবে। অ্যাডোব ফটোশপে যাই। জি স্যার, আসছে। আচ্ছা, এখান থেকে ফাইল থেকে আমরা ফাইলটা ওপেন করি। ফাইলটাকে ওপেন, আমরা যেটাতে অফ পেজ এসইও করব ওই ফাইলটাকে ওপেন করি। জি স্যার, ওপেন করছি। ওপেন করার পরে আমরা এটাকে এখন অফ পেজে সেভ করব। তো অফ পেজে সেভ করার জন্য আমাদের এই গিগটা ওপেন করে আমরা ফাইলে যাব। আচ্ছা, তুমি এই ডিজাইনটা কি দিয়ে করছো? ক্যানভা প্রো। ক্যানভা প্রো। আচ্ছা, আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাকে আগে এই ডিজাইনটা আপনি ক্যানভা প্রো দিয়ে করে নেবেন। করে নেওয়ার পরে জাস্ট ফটোশপে আইসা অফ পেজ একটু এসইও করে নেবেন। কারণ ক্যানভা প্রো দিয়ে আপনি যখন একটা গিগ ইমেজ রেডি করবেন ওইটাকে কিন্তু এসইও করা যায় না। তো এই জন্য এসইও করতে হলে আপনাকে অবশ্যই এই ফাইবারে সরি এই অ্যাডোব ফটোশপ দিয়ে করতে হবে। তো আমরা ফাইলে যাব। ফাইল থেকে ফাইল ইনফো, ফাইল ইনফো নিচে এর উপরেরটা, হ্যাঁ ক্লিক করি। হ্যাঁ, এখন আমরা এই ফাইলটা আমরা যে গিগটা উঠাবো এই গিগের ডেসক্রিপশন কি কি লেখা আছে এগুলো আমরা একটু দেখি। গিগের ডেসক্রিপশন গুলো বের করো। আচ্ছা, এইগুলো আমরা কোনটা করব? আমরা এই যে ফেসবুক বিজনেস, আই উইল ক্রিয়েট এন্ড ডিজাইন প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। আমরা এই একটা হলো টাইটেল। তাহলে আমাদের এই টাইটেলটা কি করতে হবে? কপি করতে হবে। কপি করো। কপি করে আমরা ওই এতে চলে যাব, ফটোশপে চলে যাব। ফটোশপে চলে যাওয়ার পরে এখানে লেখা আছে ডকুমেন্ট টাইটেল। আপনারা এটা হয়তো অনেক ওল্ড ভার্সন তো ফটোশপের, তো এখানে লেখা আছে ডকুমেন্ট টাইটেল। আপনারা যখন যাবেন তখন শুধু লেখা পাবেন যে টাইটেল। তো এটা আমরা কেটে দিয়ে আমাদের এটা পেস্ট করে দেব। হ্যাঁ, পরেরটা অথরাইজ টাইটেল, এটা ঠিক আছে। অথরাইজ আপনারা পাবেন অথরাইজ টাইটেল, পরে ওই অথরাইজ টাইটেল এটা দিয়ে দিবেন। আর সমস্যা নেই। ডেসক্রিপশন, এখন ডেসক্রিপশন অ্যাড করেন। ডেসক্রিপশন আপনি যে ডেসক্রিপশনটা লিখছেন সেই ডেসক্রিপশনটা আমরা এখানে দিয়ে দিব। জি স্যার, ডেসক্রিপশন। হ্যাঁ, এই ডেসক্রিপশনটা নিয়ে অ্যাড করে, ডেসক্রিপশন নিয়ে অ্যাড করো সবটুক। ওই যে পর্যন্ত বেসিকের আগ পর্যন্ত নিতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত ওকে করি। হ্যাঁ, এখন নিয়ে আমরা ওখানে পেস্ট করে দিই ডেসক্রিপশন। পরে রাইটার নামে তোমার নামটা দিয়ে দাও। হ্যাঁ, ওই যে উপরে রাওয়াকের শাকিল হবো।
শাকিল শাকিল, জি স্যার। পরে ইউজার নেমটা কি তোমার ইউজার নেমটা ফাইবারের? 94। হ্যাঁ আরে যেটাই হ্যাঁ উপরে উপরে ওইটাই দাও, উপরে ওইটাই দাও। কতরা? হ্যাঁ এটা কাটো এটা। পরে আমরা কিওয়ার্ড গুলা দেবো এখানে। এখন কিওয়ার্ড আমরা কিওয়ার্ড গুলো আগে বেছে রাখবো। কিওয়ার্ড গুলা বের করো। স্যার কিওয়ার্ড কিওয়ার্ড লিখে দেন নাকি? লেখা কিওয়ার্ড না আগে আমি রেডি রাখতে বলছিলাম। জি স্যার, কিওয়ার্ড গুলা হয় নাই। তাহলে যাও ওই যে লেখা ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক ফ্যান পেজ, এগুলা লেখো। তো আমাদের অনেকগুলা লেখা হয়ে গেছে, তো আমরা এগুলা এখন দিলাম। তারপর কপিরাইট স্ট্রাইক দাও। হ্যাঁ এনে দাও কপিরাইট, তোমার নাম লিখে দাও কপিরাইটে। স্যার পরে নিচে ইউআরএল দাও, ক্লিক করো, ডাব্লিউ দাও, হ্যাঁ যেটা দাও, ব্যাস। পরে ওকে করো, ওকে করো, ব্যাস। ওকে করার পরে হ্যাঁ জি স্যার। এখন এই ফাইলটা সেভ করো। ফাইল যাও, ফাইল যা সেভ এস, সেভ এস। হ্যাঁ এটা একটা জায়গায় রাখো। আর আমরা ফাইলের আমরা না হয় নাই। এখন আমরা দিব যেটা আমরা টাইটেল দিব, ফাইবারে যেটা টাইটেল দিব আমরা সেইটা এখানে আমরা ইউজ করব, এই নামটা। হ্যাঁ টাইটেলটা এখানে নিয়ে আসো। টাইটেলটা নিয়ে আসা এখানে জাস্ট কপি করে দিয়ে দাও। সেভ, ব্যাস। তারপরে আমাদের আরেকটা এটা সেভ করো। হ্যাঁ আরেকটা ইমেজ আছে না, আরেকটা ইমেজ আছে না? জি স্যার। স্যার ওই ট্যাগ গুলো একটু কপি করে রাখা যাবে না? এখন কপি করে রাখতে পারো। ফাইলে যাও, ফাইলে যাও, ফাইল, হ্যাঁ যাও, হ্যাঁ ক্লিক করে কপি ক্লিক করো। খালি রয়েছে না, ক্লিক করো, কন্ট্রোলে দাও, ক্লিক করে কন্ট্রোলে দাও, মানে সব ব্লক হবো না। হ্যাঁ এন্ড কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করো এগুলো একটা জায়গায়। হ্যাঁ ওকে করো, ব্যাস। এটা এই ফাইলটাকে একটা ওই ফাইলটা ওপেন করো, পেস্ট করে রাখো, ব্যাস। এখন ওই দিকে যাও, যাও, হ্যাঁ ওই আরেকটা, হ্যাঁ আরেকটা ওপেন করো। একটু দ্রুত। এটা আগের সেম আগের ফাইল থেকে ফাইল, ফাইল ইনফরমেশন, হ্যাঁ এখানে যাও, ওগুলো লেখো। হ্যালো। হ্যাঁ ওকে দাও এখন, ব্যাস হয়ে গেছে। হ্যাঁ স্যার, এটা আবার সেভ। হ্যাঁ এটা আবার সেভ, ফাইল যা সেভ এস, টাইটেলটা দিয়ে। হ্যাঁ লাস্টে 2 দিয়ে দাও। টু। আচ্ছা আচ্ছা দাও, সেভ করো, সেভ করো, সেভ করো, ব্যাস হয়েছে। এখন আরো আছে। স্যার এটা স্ক্রিনশট আছে। স্ক্রিনশট ওইটা থাক, সমস্যা নেই, ওইটা লাগবে না, এগুলো হলে না। আচ্ছা। আচ্ছা এখন আমরা ফাইবারে চলে যাব। ফাইবারে চলে যাও। আরেকটা গেল কইছা? আরেকটা কোথায় সেভ করা হয়েছে? এই জায়গাতে সেভ করলাম। মিনিমাইজ করে রাখছে এই যে, হ্যাঁ এটা ফাইলে যাও, সেভ এস,
ওই যে জায়গায় আছে এনে লাস্টে এক দিয়ে দাও স্যার এনে আবার সেভ করে। না 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 ক্যান্সেল করো এটা ক্যান্সেল করো এই যে ক্যান্সেল করো হ্যাঁ এই যে এই টাইটেলে সবার লাস্টে এক দিয়ে দাও বা দুই দিয়ে দাও নাহলে ওই যে একই নামে যে সেভ হইতাছে দুই দাও টু দাও হ্যাঁ বাস সেভ দাও বাস হয়ে গেছে এখন আপলোড করো এখন আপলোড করে কাজ করো এখন আমরা কোথায় যাব এখন আমরা ফাইবারে যাব ফাইবার থেকে আমাদের গিগ পাবলিশ করব তো ফাইবারে যাওয়ার পরে হ্যাঁ এই যে লেখা আছে ক্রিয়েট গিগ ক্রিয়েট গিগে যাও ক্রিয়েট গিগ থেকে আমরা এখন টাইটেলটা এখানে কপি করব আগে যেভাবে করছিলাম সেভাবে এখানে খালি কপি এন্ড পেস্ট করে কাজটা করো দ্রুত করো একটু এখন আমরা এই যে এখানে যে কপি করে পেস্ট করতেছি টাইটেলটা হইতে হবে একেবারে যেন আমার ক্লায়েন্ট পড়ে বুঝতে পারে আমি কি সার্ভিসটা দিব আর এবার ইমেজগুলা পড়ে যেন বুঝতে পারে ক্লায়েন্ট যে না এই নিয়ে প্রফেশনাল সার্ভিস দিবে তো আমরা প্রথমে কি দিলাম টাইটেল টাইটেল দেওয়ার পরে আমরা এখন দেব ক্যাটাগরি আমাদের ক্যাটাগরি কি ডিজিটাল মার্কেটিং তারপরে যাও স্যার এটা ছিল এটা দাও সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং মার্কেটিং অ্যাডভার্টাইজিং দাও তারপর নিচে যাও নিচেরটা দাও হ্যাঁ এখানে দাও অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট এই নিচেরটা 3 নাম্বারটা দাও বাস এসে তারপর চয়েস করো ফেসবুক দাও বাস পরেরটাতে যাও হ্যাঁ ইন্ডাস্ট্রি এখানে চয়েস করো অল দাও অল উপরে অল আছে দেখো ওই না অল নাই একটা একটা করে সিলেক্ট করো আর্ট বিজনেস হেলথ টেকনোলজি ই কমার্স উপরে স্যার কোনটা দিবেন দাও বিজনেস দাও প্রথম বিজনেস দাও বিজনেস হ্যাঁ পরে দাও ই কমার্স আচ্ছা পরে আচ্ছা হ্যাঁ পরে এটা দাও এটা দাও বাংলা ইংরেজি ল্যাঙ্গুয়েজ তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজে কি করবা তারপরে না স্যার ইংরেজি দিবেন নাকি ইংলিশ দাও ইংলিশ ইংলিশ হ্যাঁ পরে স্যার এটা আর ট্যাগ সার্চ ট্যাগ কি দিবা ওই অন্যরা কি প্লেসে ওগুলা দাও দেনে দাও হলো ফেসবুক বিজনেস পেজ দাও ওই জন্য কপি করছো না আমার দিকে দাও ফেসবুক ফ্যান পেজ ফেসবুক বিজনেস পেজ BUSS BUSINESS বিজনেস স্পেস দাও এখন দাও পেজ পেজ PAGE পরে এন্টার মারো তারপরে ফেসবুক লেখো পরে স্যার ফেসবুক লেখো ফেসবুক এন্টার পরে দাও হলো তারপর পেজ দিতে হ্যাঁ পেজ দাও পেজ শুধু পেজ দিমো নাকি ফ্যান পেজ হ্যাঁ দাও আর এটা দাও ফেসবুক পেজ সোশ্যাল ফেসবুক পেজ শুধু পেজ দাও দাও আচ্ছা আমি সেভ কন্টিনিউ দাও এনে কি বলছে দেখি নিচে যাও
20 কেটে ওই যে ফেসবুক বিজনেস পেজ না ওইটা কেটে দাও ফেসবুক পেজ লেখছে না এন্ড বিজনেস পেজ বিজনেস পেজ Business বিজনেস পেজ আচ্ছা তাহলে আমাদের এই ওভারভিউ এর কাজটা মোটামুটি শেষ তাই না নেক্সট এ দাও জি স্যার নেক্সট এ দাও সেভ কন্টিনিউ হ্যাঁ 7 কন্টিনিউ এন্ড 7 কন্টিনিউ দেওয়ার পরে আমাদের প্যাকেজ এটা আছে প্যাকেজে কি কি দিছি আমরা বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এটা আপনার ইচ্ছা মতো দিবেন তারপরে আমরা ডেসক্রিপশন ছোট একটা ডেসক্রিপশন দিতে হবে আমাদের একটা কিওয়ার্ড রাখতে হবে যেহেতু কিওয়ার্ড হ্যাঁ ফেসবুক আছে সমস্যা নাই তারপর আমরা ডেলিভারি প্রথমে দিব হইতাছে একদিন না ওটা দিতে হবে হইলো প্রথমটা দেওয়া হইলো 3 দিন বা 2 দিন 3 দিন দাও 3 দিন পরে হইলো 6 দিন হ্যাঁ পরে 8 দিন দাও 7 দিন দাও তাহলে 7 দিন বাস নিচে যাও তারপরে এগুলা যেভাবে আছে এগুলা মনের মতো টিক দিলেও সমস্যা নাই না দিলেও সমস্যা নাই ঠিক আছে ইন্ডিকেটর দুইটা উঠাই দাও এই যে নিচের থেকে উঠাই দাও কিওয়ার্ড রিসার্চ উঠাই দাও অ্যাড এটা উঠাই দাও এইটা এই পাশেটা এনো আরো দুইটা দাও এই যে এনো দাও এই যে এনো 3 দিনের মধ্যে আরো দুইটা টিক দিয়ে দাও 3 দিন হ্যাঁ দাও কোনটা দিমু স্যার দাও যে কোনো একটা দাও হ্যাঁ। হ্যাঁ দাও বাস আচ্ছা পরে যাও 1 2 1 2 3 দাও লাস্টে 3 দিয়ে দাও হ্যাঁ মানে 20 দাও প্রথমে 20 দেওয়া শুরু করো ফেসবুক বিজনেস পেজ না এটা 20 হ্যাঁ 20 40 পরে 60 বাস হ্যাঁ একটা জিনিস 20 30 40 হবে 60 না স্যার এই যে এই পেজ সেটআপ এগুলা কি দেওয়া লাগবো সেটআপ 1 দিন ডেলিভারি প্রোফাইল ইমেজ এগুলা ইয়াতে দিতে হবে তোমার ওই যে মাই সার্ভিসে দিবে মাই সার্ভিস হ্যাঁ মাই সার্ভিসে ঠিক আছে আচ্ছা যাও ওইখানে যাও সেভ কন্টিনিউ হ্যাঁ সেভ কন্টিনিউ স্যার এই যে ডেসক্রিপশনটা এখন আমরা এখানে ডেসক্রিপশন ইউজ করব তাই না ডেসক্রিপশন আমরা কি লিখলাম ফেসবুক এন্ড ফ্যান পেজ ফেসবুক বিজনেস পেজ ফেসবুক বিজনেস পেজ ফেসবুক পেজ ঠিক আছে নিচে যাও হ্যাঁ কিওয়ার্ড করে হ্যাঁ ঠিক আছে নিচে যাও হ্যাঁ ঠিক আছে ওকে স্যার এগুলা কি দেওয়া লাগবে ওই যে না পেজ সেটআপ ওগুলা তোমার দাও দেখি এনে দাও ওগুলা কি করো ওই যে যেগুলা নিছো হ্যাঁ ওই যে পেজ সেটআপ পেজ প্রোফাইল ওগুলা নাও দেখি এর কোন জায়গায় দিছো এটা কপি করো জি না স্যার আচ্ছা এগুলা কপি করো হ্যাঁ এনি কপি করো জাস্ট এইটুকু কপি করো তাহলে বেসিকতে শুরু করি না বেশি না 1 ডে ডেলিভারি নিচে টুক শুধু এখন যাও তোমার ডেসক্রিপশনে যাও এনে দেখি কোন জায়গায় দিছো উপরে যাও দেখি এই যে নিচে মাই সার্ভিস হ্যাঁ মাই সার্ভিস কাস্টম ট্যাব সেটআপ উরপেটা মাই সার্ভিস আবার মাই ডেসক্রিপশন এরকম কে এটা থাকবো হোয়াই হায়ার মি বা ওইটা হইলো মাই সার্ভিস হইলো এটা হইলো হোয়াই চুজ মি হোয়াই হায়ার মি এটা হবে এই যেটা হ্যাঁ হোয়াই হায়ার মি হ্যাঁ ইজ আয়ার হোয়াই হায়ার মাই কেটে দাও is IRE स्पेस दाओ हायर पी के ME হ্যাঁ হয়েছে
এর উপরে যে কাস্টম ট্যাবের নিচে একটা এন্টার দাও, ওই যে উপরে কাস্টম ট্যাব সেটআপ উপরে 9 নাম্বার এন্টার দাও, কাস্টম ট্যাব সেটআপ ওই নিয়ে এন্টার দিতে বলছে। এই জায়গা হ্যাঁ এন্টার দাও, হ্যাঁ ওই যেগুলো পেস্ট করে হ্যাঁ ওই যে ওগুলা মিল করো। বাস আর একটা স্পেস দাও, গুড। এই যে নিচেরটা ব্লক হয় নাই, বোল্ড হয় নাই, নিচেরটা 16 নাম্বারটা বোল্ড করে দাও। বাস গুড স্যার গুড গুড গুড, নিচে যাও নিচে যাও। বাস স্যার এই হয়েছে, পর্যন্তই। হ্যাঁ হয়েছে। আর নিচে এটা এন্টার দিয়ে আনো, লিখে দাও থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ বড় হাতে টি দাও। থ্যাংক বানান বলে লাগে THEN থ্যাংক ইউ। ই কাটটা দাও, এই কেন শেষেরই হবে, শেষেরই কাটতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা এটা এন্টার দিয়ে নিচে নামাই দাও। বাস আচ্ছা এখন 7 কন্টিনিউ দাও। কন্টিনিউ। হ্যাঁ এটা পরে স্যার এই এনে যেগুলো যাচ্ছে আমরা কি অ্যাড করব, এনে এনে যে অ্যাড নিউ এনে কি করো, অ্যাড কোশ্চেন। হ্যাঁ এনে আমরা কি কিছু ওয়েবসাইট ইউআরএল, বিজনেস টাইটেল এন্ড লোগো, বিজনেস ডেসক্রিপশন, বিজনেস ইমেল, ফোন নাম্বার, ফেসবুক লিংক। গুড, ঠিক আছে। তারপরে এটা আমরা জাস্ট এই যে ই অ্যাটাচমেন্ট দিছ না, এই 3 ফুটা ক্লিক করে দিয়ে এডিটে যাও। এই 3 ফুটা এই যে এই পাশে ডান পাশে ফাইন ক্লিক করো, এডিটে যাও। এটা এত দিতে হবে না, এত দিতে হবে না। এই যে ফেসবুক ফোন এগুলো বাদ দাও, হাইডে বাদ দাও। ব্যাস আছে, ব্যাস আছে। এটা কি? হ্যাঁ নিচে হলে অ্যাটাচমেন্ট, এনে কি করে গেট ফ্রম এ এটা অ্যাটাচমেন্ট দিয়ে এটা অ্যাটাচমেন্ট আছে নিচে নিচে। এই যে গেট ইট, হ্যাঁ এটা কি অ্যাটাচমেন্ট দাও না, অ্যাটাচমেন্ট। হ্যাঁ কি করে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট কি করে পরে গেট আপডেট দাও। 7 কন্টিনিউ। বাস তারপরে আমরা চলে যাব, এখানে একটা দিছো, 3টা দিছো না, হ্যাঁ সুন্দর হয়েছে, হ্যাঁ সুন্দর হয়েছে। পরে হইতেছে নিচে যাও, হ্যাঁ 7 কন্টিনিউ। বাস এখন তোমার গিগটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমরা এই গিগটা কি করতে পারবো, পাবলিশ করে দিতে পারবো। দাও পাবলিশ দাও, পাবলিশ দাও। স্যার এসইও ওই ও এসইও টাইটেলটা দিয়ে ওভারে দাও দেখি। এই যে আপডেট এসইও, এখানে কি লেখছো, ক্রিয়েট এন্ড ডিজাইন প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ। এই যে ক্রিয়েট এন্ড ডিজাইন একটু কাটটা দাও। এই যে লেখা পেজ লাগা দাও। দাও আছে, আপডেট দিয়ে দাও। কারেন্ট সেভ। হ্যাঁ সেভ, গুড, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আর কিছু না, স্যার পাবলিশ। হ্যাঁ পাবলিশ আর ক্লিক করো। রাইট, কারণ এই যে পাবলিশ গিগ এখানে ক্লিক করো। বাস এখন আপনারা দেখলেন যে আমাদের একটা গিগ, এটা হলো ফেসবুক বিজনেস পেজ গিগটা আমরা কিন্তু পাবলিশ করে দিলাম। তো এভাবে আপনারা আপনাদের গিগগুলো আপনারা উঠাইতে পারেন। তাহলে উঠাইলে হয়তো আপনারা এভাবে যদি উঠান তাহলে আপনারা অবশ্যই খুব ভালো, মানে খুব তাড়াতাড়ি আপনারা ফাইবারে কাজ পেয়ে যাবেন যদি এই প্রপার গাইডলাইনটা ফলো করেন। ঠিক আছে, তো ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমাদের কাজ শেষ, এখন আমরা ডান দিয়ে দিব।